বাংলাদেশ থেকে ডিজিটাল প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করা এখন আর স্বপ্ন না। এখন আপনি আপনার কোর্স, ইবুক বা যে কোনো ধরনের ডিজিটাল সার্ভিস সেল করতে পারবেন সরাসরি বিকাশ নগদে পেমেন্ট নেয়ার মাধ্যমে। আমরা সবাই জানি গামরোড, এসটি, পেহিপ, স্ট্যান্ড স্টোর এই প্ল্যাটফর্মগুলো ইউজ করা আমাদের জন্য কতটা ঝামেলাপূর্ণ। ডুয়াল কারেন্সি কার্ড নেই, বিকাশ নগদের অ্যাক্সেস করা যায় না, বাংলাদেশি ব্যাংক ট্রান্সফার করা যায় না, আবার টাকা আনার সময় অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলার জন্য বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ডিজিটাল প্রোডাক্ট বাই বা সেল করতে পারে না। এই সমস্যার সলিউশন হিসেবে আপনাকে নিজে থেকে ওয়েবসাইট বানাতে হবে, বিকাশের মার্চেন্ট অ্যাকাউন্ট নিয়ে সেখানে ইন্টিগ্রেট করতে হবে। এই সম্পূর্ণ টেকনিক্যাল ঝামেলা যদি আপনি নিজে এড়াতে চান তাহলে থার্ড পার্টি যে কোনো এজেন্সির উপরে নির্ভর করতে হবে। এই পুরো প্রসেসটা কোনোভাবেই বিগিনার ফ্রেন্ডলি না এবং ইন্টারমিডিয়েটের জন্য ইনকনভিনিয়েন্ট। কিন্তু আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি সাপোর্ট করিকে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশ থেকে আপনি যে কোনো ধরনের ডিজিটাল প্রোডাক্ট বাই বা সেল করতে পারবেন। কিভাবে 5 মিনিটের মধ্যে আপনার স্টোর সেট আপ করতে হয় এবং আপনার ফার্স্ট সেল জেনারেট করতে হয়, এই ভিডিওতে আমি তাই দেখাবো। এই প্ল্যাটফর্মটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি। এই হলো গিয়ে আমার ফার্স্ট আর্নিং। উইদাউট ফার্দার আডু, লেটস জাম্প রাইট ইন। ওকে, টু গেট স্টার্টেড আমরা চলে আসবো supportkori.com এ। এটা হলো গিয়ে তাদের ল্যান্ডিং পেজ। এখান থেকে আপনারা সিম্পলি ওয়েবসাইটটা একটু ঘুরে দেখবেন। দ্য ওয়েবসাইট লুকস রিয়েলি গুড অ্যান্ড দ্য বেস্ট পার্ট অ্যাবাউট সাপোর্ট করি ইজ ইউ ক্যান গেট পেমেন্ট ডাইরেক্টলি ইউজিং বিকাশ নগদ or your card. তো সিম্পলি শুরু করার জন্য all you have to do is enter your name and start your page. সো আমি হলো যদি এখানে সাইন আপ দেই, তো সাইন আপ ক্লিক করলে আপনাকে একটা ইউজার নেম নিতে বলবে। তো আমার ইউজার নেমটা হলো আহাদ। ইন দ্য সেম ওয়ে আপনারাও আপনাদের জন্য একটা ইউজার নেম নিয়ে নেবেন। নেওয়ার পরে লেটস সে আমি নিচ্ছি খালেদ দিস টাইম। দেখবেন যে এটা কি অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল থাকে আপনি সাইন আপে ক্লিক করবেন, আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো সাইন আপে যখন ক্লিক করবেন আপনারা সিম্পলি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন বা ইমেল এবং পাসওয়ার্ড দিয়েও সাইন আপ করে ফেলতে পারবেন। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, আমি আমার অ্যাকাউন্টটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো সাইন আপ করার পরে তাদের ড্যাশবোর্ডটা থাকবে এরকম, কিন্তু জাস্ট আর্নিং থাকবে না বা রিসেন্ট অ্যাক্টিভিটিস থাকবে না। এই সাইট থেকে আপনারা দেখতে পাবেন যে আসলে পোস্ট করা যায়, শপ আছে, কোর্স আছে, স্ট্রিম অ্যালার্ট আছে, সার্ভিস আছে এবং এইখানে ক্লিক করে আপনি আপনার পেজটা কিরকম লাগতেছে সেটা দেখতে পাবেন এবং এইখানে ক্লিক করার মাধ্যমে আপনি অন্যান্য ক্রিয়েটার্সদেরও দেখতে পাবেন। প্রত্যেক দিন 15 জন ক্রিয়েটারকে হাইলাইট করা হয়। আমি যদি দেখাই আপনাদেরকে যে ডিসকভার ক্রিয়েটার্স, আপনি এখান থেকে ইউজার নেম যদি কারো জানা থাকে ডিরেক্টলি সার্চ করে দেখতে পাবেন। এছাড়া ফিচার্ড 15, এই 15 জনকে আজকে ফিচার করা হয়েছে। কিভাবে ফিচার করা হয়েছে আই হ্যাভ নো ক্লু। আপনি ক্লিক করে যে কোনো প্রোফাইল দেখে নিতে পারতেছেন। আমি যদি ড্যাশবোর্ডে আবার ফেরত আসি, এবার আসি আমরা হলো গিয়ে কিভাবে একটা স্টোর ওপেন করতে পারবো। স্টোর ওপেন করার প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেই। আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট ক্রিয়েট করতে হয় বা ডিজিটাল প্রোডাক্ট হোস্ট করতে হয় সাপোর্ট করিতে। কিন্তু যদি আপনারা জানতে চান কিভাবে আসলে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে হয়, কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট মার্কেট করবেন, আপনার কোনো ফলোয়ার নাই, ফ্যান্স নাই, ফ্রম স্ক্র্যাচ একদম শুরু থেকে আপনি কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারবেন, ট্রাফিক আনতে পারবেন এবং ফুল ফানেল সেলস প্রসেসটা কি হওয়া উচিত, তাহলে ডেসক্রিপশনে থাকা ফার্স্ট লিঙ্কটা ক্লিক করে আমার শপে একটা ডিজিটাল প্রোডাক্ট আছে। ইটস অ্যাবাউট, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ইটস অ্যাবাউট ডিজিটাল প্রোডাক্ট সেলস অ্যান্ড মার্কেটিং গাইড। এখানে যদি আপনি ক্লিক করেন, এই প্রোডাক্টের মধ্যে আমি আসলে দেখানোর চেষ্টা করছি কিভাবে আপনারা একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন এবং মার্কেট করার জন্য কি কি প্রসেস ব্যবহার করতে হয় যদি আপনার 0 ফলোয়ার্স থাকে। ফিল ফ্রি টু চেক দিস কন্টেন্ট আউট। এবং এই ভিডিওর মধ্যে শেষের দিকে আমি একটা প্রোমো কোড শেয়ার করব। সেই প্রোমো কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে ফার্স্ট 10 জন 25% ডিসকাউন্ট পাবেন। সো প্রোমো কোডটা মিস করবেন না। অ্যাগেন ব্যাক টু দ্য ভিডিও। সো আমাদের ইনিশিয়াল যে কাজটা হবে, আমরা হলো গিয়ে ফার্স্টে চলে আসবো পেজ ডিজাইনে। আচ্ছা, পেজ ডিজাইনে আসার পরে আপনাকে দুইটা লেআউট থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। একটা হলো গিয়ে এরকম যে বাই আহাদ খালেদা কফি এবং সাপোর্ট আহাদ খালেদ। তো এখান থেকে আপনি হলো গিয়ে যেটা সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি ইজিলি সিলেক্ট করতে পারবেন। এইখানে যেটা হবে যে কফি দিয়ে হলো গিয়ে জাস্টিফাই করা হচ্ছে আর এইখানে হলো গিয়ে ডিরেক্টলি অ্যামাউন্ট দিয়ে জাস্টিফাই করা হচ্ছে। এখান থেকে আপনি ডিরেক্টলি সিলেক্ট করতে পারবেন আপনি আসলে পার ইউনিটের জন্য কত টাকা রাখতে চাচ্ছেন এবং এখান থেকে একটা মেটাফর সিলেক্ট করতে পারবেন। আমি যেমন কফি সিলেক্ট করে রাখছি, আপনারা চাইলে পিৎজা, বিয়ার অ্যান্ড বুক মেটাফর ইউজ করতে পারেন। অ্যান্ড লাস্টলি এই যে বাটনটা, এই বাটনটা আপনি কি দিতে চাচ্ছেন, সাপোর্ট, ডোনেট, পে, সেন্ড, বাই। আমি যদি বাই দেই, দেখেন এই যে বাই। আমি যদি এখানে পে দেই তাহলে পে। তো এইভাবে করে আপনি সিম্পলি এইভাবে করে আপনি আপনার ডিজাইন লেআউটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, সেভ হয়ে যাবে। দেন কামস দ্য পে আউট পার্ট। পে আউট থেকে আপনার যে ব্যালেন্স থাকবে আপনি সিম্পলি আপনার যে নিজস্ব বিকাশ অ্যাকাউন্ট আছে সেই বিকাশ অ্যাকাউন্টটা দিবেন, দিয়ে উইথড্র অ্যামাউন্ট দিয়ে
ভেরিফাই করে দিবেন। সাপোর্ট করি অনলি টেক্স 5% অফ ইউর এন্টায়ার ব্যালেন্স। তার মানে আমি যদি এই 60 টাকা উইথড্র দিতে চাই, 60 টাকা থেকে 5 হলো গিয়ে 3 টাকা সাপোর্ট করে রেখে দিবে, বাকি 57 টাকা আমাকে দিবে। তো এটা হলো গিয়ে খুবই সিম্পল ওয়ে, আপনাকে আগে থেকে কোনো সেট আপ করা লাগতেছে না। অ্যান্ড অন টপ অফ দ্যাট উইথড্র এর জন্য বিকাশের যে চার্জ আছে সেটা হলো সেপারেটলি বিকাশই কেটে নিবে। তো 60 টাকা উইথড্র দেওয়ার সময় বিকাশ রাখবে 5 টাকা, তাহলে দেখা যাবে যে 57 থেকে আরো 5 টাকা চলে গিয়ে আমি গিয়ে 52 টাকার মতো পাবো। এন্ড আপনি যদি বিকাশ সিলেক্ট করতে না চান, নগদ, রকেট এন্ড ব্যাংক ট্রান্সফারও এখানে আছে, আপনি সিম্পলি আপনার ব্যাংক ডিটেলস দিয়েও ট্রান্সফার করে নিতে পারতেছেন। এই গেল পে আউট সিস্টেম। এখানে আসতেছে কিউআর কোড। এই কিউআর সিলেক্ট করলে আপনার যে প্রোফাইলের লিংক আছে সেই লিংকের একটা কিউআর কোড তৈরি হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কালার কাস্টমাইজ দ্য কিউআর কোড এন্ড ডাউনলোড ইট এন্ড শেয়ার উইথ আদার্স। লাস্টলি সেটিংস আসতেছে। সেটিংস থেকে আপনার একটা প্রোফাইল পিকচার, আপনার ডিসপ্লে নেম, আপনার ইমেল অ্যাড্রেস এন্ড আপনার বায়ো। আমি যদি এখানে দেখাই, এটা গিয়ে আমার বায়ো। তো আপনারা বায়োতে যা লিখবেন সেই জিনিসটা এইখানে আসবে। এটা হলো গিয়ে বায়ো অ্যান্ড হিয়ার ইউ ক্যান ইউজ ইয়োর সোশ্যাল মিডিয়া লিঙ্কস। আমি লাস্টবার যখন দেখছিলাম সোশ্যাল মিডিয়া লিঙ্কস গুলো আসলে যখন ক্লিক করি তখন মানে কাজ করে না। তার কারণ হলো গিয়ে সাপোর্ট করি ওদের যে ওয়েবসাইটের এক্সটেনশন ইউআরএল আছে সেটা হলো গিয়ে সরায় না, মানে নিউ পেজ যে ক্রিয়েট করবে এটা একটা বাগ। এই বাগটা খুব সম্ভবত মানে সুন ফিক্স করে ফেলবে আমি আশা করতেছি। এই বাগটা ফিক্স হয়ে গেলে আপনারা ডিরেক্টলি এখান থেকে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে মানুষজন ড্রাইভ করতে পারবেন। এই গেল হলো গিয়ে, তো এই হলো আপনার ওভারঅল জেনারেল সেটিংস। আমাদের সেটিংস এর সম্পূর্ণ পার্ট কমপ্লিট। এবার আসি আমরা হলো গিয়ে একটা শপ ওপেন করব বা আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট ওপেন করব। তার জন্য আমরা চলে আসব শপে। শপে আসার পরে আমাদের যে কাজটা হবে, আমরা হলো গিয়ে ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করব। আপনি কেমন ধরনের ডেলিভারি চাচ্ছেন, ইনস্ট্যান্ট ডেলিভারি বা অর্ডার বেসড। কেউ একটা অর্ডার প্লেস করলো, আপনি সেই অর্ডারটা ফুলফিল করলেন ম্যানুয়ালি, এভাবে যাচ্ছেন না ইনস্ট্যান্ট। আমি হলো গিয়ে ইনস্ট্যান্ট দিলাম। লেটস সে আমরা হলো গিয়ে এই ভিডিওটার পারপাসে একটা ডিজিটাল প্রোডাক্ট বানাচ্ছি যে হাউ টু ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট ইউজিং সাপোর্ট করি। আমি ওই নামটাই দিচ্ছি। এই নামের পরে আপনি হলো গিয়ে ইউনিট প্রাইস সিলেক্ট করবেন যে এটার জন্য আপনি কত টাকা চার্জ করতেছেন। লেটস সে এটার জন্য আপনি চার্জ করতেছেন 500 টাকা। 500 টাকা চার্জ করলেন, এবং যদি আপনি চান যে এটা হলো ফ্রিতে দিবেন মানুষকে, তাহলে আপনি সিম্পলি জাস্ট মেক ইট ফর ফ্রি, মেক ইট ফ্রি ফর এভরিওয়ান, এটা ক্লিক করবেন, তাহলে এটা ফ্রি হয়ে যাবে। আদারওয়াইজ আপনি জাস্ট রাখবেন যে এখানে কত টাকা সেটা। এবার আসতেছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি হলো গিয়ে প্রোডাক্ট রিলেটেড ডেসক্রাইব করবেন যে আসলে প্রোডাক্টটা কি নিয়ে, প্রোডাক্টের ভিতরে কি কি থাকতেছে, আপনার প্রোডাক্ট থেকে মানুষজন কি কি পাচ্ছে, এই জিনিসগুলো আপনি ইনসাইডে ডেসক্রাইব করবেন। ফর এক্সাম্পল, আমি যদি আমার একটা প্রোডাক্টে চলে যাই, মনে করেন গুগল স্টিচ প্রম্পটের মধ্যে চলে গেলাম, এইখান থেকে আপনি দেখেন এটা হলো গিয়ে আমার ডেসক্রিপশন, যে আমার প্রোডাক্টের ডেসক্রিপশন আমি এইটা দিছি। অবশ্যই চেষ্টা করবেন প্রোডাক্টের একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য, না হলে আসলে জিনিসটা মেক সেন্স করবে না। এবার আসি, এখানে আপনি হলো গিয়ে গ্যালারি ইমেজেস সিলেক্ট করতে পারবেন যে প্রোডাক্ট রিলেটেড কয়টা ইমেজ আপনি ইউজ করতে চাচ্ছেন। আপ টু 4 ইমেজেস আপনি দিতে পারবেন। তো এই যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজটাই হলো গিয়ে এইখানকার ইমেজ, এবং যে ইমেজটা ইউজ করতেছেন সেটার আসপেক্ট রেশিও হলো 16:9, আপ টু 5 MB ম্যাক্স ইউজ করতে পারবেন। দেন কামস দ্য ডেলিভারি সেকশন। ধরেন আমি এটার জন্য এই ইমেজ একটা সিলেক্ট করলাম। এবার আসছে ডেলিভারি টাইপ। এখানে আপনি কি কি ডেলিভারি ইউজ করতে পারতেছেন, পিডিএফ, জিপ অ্যান্ড ইমেজ। 100 MB হলো গিয়ে ম্যাক্স। ইনিশিয়ালি আমি চিন্তা করতেছিলাম যে একটা ভিডিও যদি আপলোড করা যেত, যে মানুষজন ডাইরেক্ট ক্লিক করবে, পারচেস করার পরে তারা ডিরেক্টলি সাপোর্ট করির মধ্যেই সেই ভিডিওটা দেখতে পাবে। কিন্তু যেহেতু 100 MB ম্যাক্স এবং ভিডিও ফাইল এখনো সাপোর্ট করে না, আমাদেরকে পিডিএফ এর উপরে রিলাই করতে হবে বা ইমেজের উপরে রিলাই করতে হবে। তো এটার জন্য উপায় হলো, আপনি যদি কোনো ভিডিও সেল করতে চান, তাহলে যেটা করবেন যে ভিডিওটাকে একটা সিকিউরড প্লেসে আপলোড করবেন। সেটা হতে পারে ভিনমিও, বা আপনি ডিরেক্টলি ইউটিউবে আপলোড করতে পারেন। আপলোড করার পরে সিম্পলি ভিডিওটাকে আনলিস্ট করে দিবেন। আনলিস্ট করার পর একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাকে ইউজ করে আপনি একটা গুগল ডকে জিনিসটাকে পেস্ট করবেন। তাহলে যেটা হবে, কেউ যখন আপনার প্রোডাক্টটা পারচেস করবে, সে সেই পিডিএফটা পাবে। সেই পিডিএফ থেকে যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে তারা ডিরেক্টলি সেই প্রোডাক্টে চলে যেতে পারতেছে। আপনাদের যদি দেখাই, এই পার্টিকুলার প্রোডাক্টটা যদি আপনারা ডাউনলোড করেন, তাহলে ব্যাক এন্ডে আপনাদেরকে ডেলিভারি হিসেবে কি দেওয়া হবে, সেই ডেলিভারিটা হচ্ছে এরকম একটা ডক, জাস্ট এই 3 লাইন। আপনাকে হলো গিয়ে এই যে ভিডিওটা দিছি, আপনি যদি এই ভিডিওতে ক্লিক করেন, তাহলে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে, যেটা দেখেন আনলিস্ট করা। তো এইখান থেকে যে প্রোডাক্ট পারচেস করছে, সে সিম্পলি ভিডিওটা দেখে ফেলতে পারতেছে। আপনাদের যদি মাল্টিপল ইমেজেস আপলোড করতে হয়, তাহলে আপনারা চাইলে মাল্টিপল ইমেজেস একবারে আপলোড করতে পারেন, বা জিপ ফোল্ডার করে ডিরেক্টলি এখানে আপলোড করে দিতে পারতেছেন। দেন কামস দ্য কনফার্মেশন মেসেজ। আপনার প্রোডাক্টটা পারচেস করার পরে আপনার বায়ার আসলে কি রিপ্লাই পাচ্ছে বা কি ফিডব্যাক পাচ্ছে আপনার সাইট থেকে, এটা জাস্ট সিম্পলি দেওয়া আছে, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট,
এই মেসেজটা চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এবার যখন সবকিছু হয়ে যাবে, আপনাদের যেটা কাজ হবে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। প্রত্যেকটা প্রোডাক্ট এখন থেকে সাপোর্ট করির অ্যাডমিন চেক করে অ্যাপ্রুভাল দেয়। যে অ্যাপ্রুভাল প্রসেসটা যদি আপনার প্রোডাক্টে সবকিছু আপলোড করা থাকে, ঠিকঠাক থাকে, ইট টেক্স লাইক 5 মিনিটস ম্যাক্স। আমার যে রিসেন্ট ডিজিটাল প্রোডাক্ট আপলোড করছি সেটার জন্য 5 মিনিট সময় লাগছে, তার মধ্যে আমার প্রোডাক্টটা লাইভ হয়ে গেছে। তো এই হলো ওভারঅল প্রসিজার, আপনারা কিভাবে একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করতে পারেন, লঞ্চ করে সেখান থেকে আপনারা রেভিনিউ জেনারেট করতে পারেন। তো এবার আসি, এই যে পার্টিকুলার ডিজিটাল প্রোডাক্টটা আছে, যেটা হলো গিয়ে প্রায় 30 মিনিট লম্বা একটা মাস্টার ক্লাস, যেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনাদের কোনো ফলোয়ার্স না থাকলেও ডিজিটাল প্রোডাক্ট সেলস এবং মার্কেটিং করতে পারবেন। এটা যদি আপনারা কিনতে চান তাহলে দ্য প্রাইস ইজ 99 টাকা, কিন্তু the first 10 people will get 25% discount if they use DZ25 coupon code. Only the first 10 people will get this discount, and after that আপনাদেরকে কিনতে হবে 99 টাকা করে। So try to grab the product as soon as possible. ঠিক একইভাবে আপনারা চাইলে আপনাদের কোর্স লঞ্চ করতে পারেন। এখান থেকে জাস্ট ক্রিয়েট ইউর ফার্স্ট কোর্স দিবেন, সিলেক্ট করে দিবেন যে এই দেখেন টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দেওয়া হলো, তারপর 7 কন্টিনিউ দিবেন, 30 ডেজ। রেগুলার প্রাইস দিলাম আমি হলো গিয়ে 5000 টাকায়, ডিসকাউন্টেড প্রাইস হলো গিয়ে 2500 টাকা। দেন ইউ উইল আপলোড আ কভার ইমেজ অ্যান্ড ডেসক্রিপশন, তারপর 7 কন্টিনিউ দেন। কন্টিনিউ দেওয়ার পরে আপনাদেরকে এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, এখান থেকে আপনারা ইন্ট্রো ভিডিও দিবেন, এখান থেকে সিলেক্ট করবেন কারিকুলাম কি আসতেছে, চ্যাপ্টার 1 ক্রিয়েট। এখন এই চ্যাপ্টার 1 এর আন্ডারে আপনাদের যে লেসেন্স গুলো আসবে, সেই লেসেন্সের যে ভিডিও হবে, সেই টাইটেল দিলাম যে ধরেন ভিডিও 1। এবার ভিডিওটা আপনি আপলোড করতে পারবেন, বা এখান থেকে হলো গিয়ে, তো এখান থেকে আপনারা সিম্পলি জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপলোড করে দিবেন, এন্ড এখানে আপনারা টাইটেল ইউজ করতে পারতেছেন। তো এভাবে করে যখন পুরো কোর্সটা রেডি হয়ে যাবে, সিম্পলি পাবলিশ বাটনে ক্লিক করবেন, আপনার কোর্স পাবলিশ হয়ে যাবে। একইভাবে আপনারা চাইলে স্ট্রিম অ্যালার্ট তৈরি করতে পারতেছেন। স্ট্রিম অ্যালার্ট হলো গিয়ে যারা হলো গিয়ে লাইভ করেন বা স্ট্রিমিং করেন, তাদেরকে আসলে বাংলাদেশ থেকে তো সুপার পে করা যায় না। তো সাপোর্ট করে যে লিঙ্কটা দিবে, সেই লিঙ্কটা যদি আপনারা ইউজ করেন, ডিরেক্টলি বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন। অ্যান্ড অন টপ অফ দ্যাট আপনারা চাইলে সার্ভিসেসও ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে ফার্স্ট গিগ ক্রিয়েট করার মাধ্যমে আপনারা আপনাদের সার্ভিস সেল করতে পারবেন। আপনাদের ক্লায়েন্টকে আপনারা সিম্পলি জাস্ট গিগের লিঙ্কটা পাঠিয়ে দিবেন, তারা আপনার সার্ভিস রিলেটেড সবকিছু দেখে ফেলতে পারতেছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ক্রিয়েট ইউর ফার্স্ট সাপোর্ট করি অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট সেলিং ডিজিটাল প্রোডাক্ট। অ্যান্ড ইফ ইউ আর কনফিউজ যে কিভাবে মার্কেট করবেন, কিভাবে সেলস আনবেন, তাহলে জাস্ট এই গাইডটা পারচেস করতে পারেন। এখান থেকে আপনারা আইডিয়া পাবেন কিভাবে একদম ইনিশিয়ালি একটা প্রোডাক্ট বানানো থেকে একটা প্রোডাক্ট সেল করা পর্যন্ত আপনাদের জার্নিটা কেমন হওয়া উচিত। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ইউজ DZ25, the first 10 users। এখানে দেখেন যে ফার্স্ট 10 users will get this 25% ডিসকাউন্ট। তারপর থেকে পারচেস করলে রেগুলার প্রাইসেই পারচেস করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।